হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে কেমন আছো? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটা বিষয় নিয়ে গতকাল থেকে ভীষণভাবে ভাবছি। ইনফ্যাক্ট যখন থেকে অনন্য মামুন ভাই গতকাল দুপুরবেলা ঘোষণা করলেন যে দর্দের পোস্টার এই মাসের মধ্যেই আসবে, এবং গত পরশুদিন রাত্রিবেলার দিকে যখন আমরা জানতে পারলাম যে সাকিব ভাইয়া আসামে আসছেন ডিসেম্বর মাসের শেষ দিকটাতে 28 তারিখ 29 তারিখ, তো তখন থেকেই একটা ক্যালকুলেশন খুবভাবে মেলানোর চেষ্টা করছি। তো আমি জানি না এই ক্যালকুলেশনটা আদবেও মিলবে কিনা, বাট এটা আমার একটা চিন্তা ভাবনা, কেননা মানুষটাকে নিয়ে আমি ভাবি এবং তার গ্রাফ লাইন নিয়ে আমি ভাবি কি কি করলে কীরকম হতে পারে। একটা মিনিমাম সেন্স, দেখো ইন্ডাস্ট্রিতে মোটামুটি 2.5-3 বছর হয়ে গেল তো কাজ করছি, একটা প্রমোশন নিয়ে মিনিমাম একটা সেন্স তৈরি হয়েছে যে কোন ছবির প্রমোশন কীরকম হলে মানুষের মনে গাঁথতে পারে বা কীরকম হলে ছবিটার জন্য ভালো হবে। তো দরদ নিয়ে গতকাল থেকে খুব ভাবছিলাম, ভাবতে ভাবতে একটা কন্টেন্ট বা একটা আলোচনা মাথায় এলো, যেটা তোমাদের সঙ্গে এখন করতে এসেছি। তো আমরা কন্টেন্টটা নিয়ে আলোচনা বিষয়টা নিয়ে আলোচনা করব, কন্টেন্টটা তৈরি করছি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ আছে। বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকে আমাদের যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখছো, তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখছো তো? তোমাদের কাছে কিন্তু একান্তভাবে অনুরোধ জানাচ্ছি যে তোমরা কিন্তু ফলো এবং সাবস্ক্রাইবটা করে রেখো। যদি তোমরা করে না রাখো তাহলে এর পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করব সেইগুলো কিন্তু তোমাদের চোখের সামনে আসবে না। তাই যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে দয়া করে একটা ফলো, একটা সাবস্ক্রাইব, কিচ্ছু করতে হয় না, ছোট্ট কাজ একটু করে দিও, আমাদের জন্য অনেক ভালো হবে। তো চলে আসি বেসিক্যালি কি বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, আসামে দুদিনের জন্য কিন্তু সাকিব ভাইয়া আসবেন, দুটো আলাদা ভেন্যুতে দুদিনের জন্য সাকিব ভাইয়া যাবেন। এবার কথাটা হচ্ছে, আমরা গতকাল অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে জানতে পেরে গেছি যে পোস্টার লঞ্চ, কিন্তু পোস্টার লঞ্চ না, অফিসিয়াল পোস্টার, ফার্স্ট লুক পোস্টার যেটাকে বলা হয়, সেইটা কিন্তু আসবে এই বছরেই। এবার এই বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই, আছে 13 থেকে 14টা দিন। কিন্তু এক সপ্তাহের মধ্যে কিছুতেই পোস্টার আসবে না, কেননা অনন্য মামুন ভাই বলেছেন কামিং 1 উইকের মধ্যে সাকিব ভাইয়াকে নিয়ে উনি পোস্টার শ্যুট করাবেন। সাকিব ভাইয়া পোস্টারের শ্যুট করবেন কামিং 1 উইকের মধ্যে, এক সপ্তাহর মধ্যে। তাহলে এখনও আমরা ধরতে পারি যে হয়তো সেই লিমিটেশনটা 6 দিন এখনও। যদি 6 দিন হয়, সেক্ষেত্রে আজকে হচ্ছে কত তারিখ তোমরা বলো? 17 তারিখ, আমি যদি ভুল না বলি। তো 18, 19, 20, 21, 22, 23 যদি আমরা ধরে নিই যে 20 থেকে 23 তারিখের মধ্যে দরদের পোস্টার শ্যুটটা হয়ে গেল, ঠিক আছে? এবারে একটা পোস্টার এডিটিং করতে হয়, একবারেই কিন্তু সমস্তটা তৈরি করে নিয়ে বসলাম, দুমাদ্দম বসালাম, দিয়ে দিলাম নয়, কিন্তু একটা পোস্টার ডিজাইন করতে প্রচুর খাটনি হয়। যিনি এডিট করেন তাকে চূড়ান্ত খাটতে হয়। যতক্ষণ না ডিরেক্টরের মন পছন্দ মতন বা প্রডিউসারের মন পছন্দ মতন হচ্ছে সেই পোস্টার, ততক্ষণ কিন্তু সেটা গ্র্যান্টেড হয় না। আর বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার শাকিব খানের একটা পোস্টার, তাও এটা প্যান ইন্ডিয়ান প্রথম ফিল্ম, তার ডেফিনেটলি খুব জমকালো একটা পোস্টার আসবে, আমরা এমনটাই আশা করব। তো যদি 20 থেকে 22 তারিখের মধ্যে বা 23 তারিখের মধ্যে পোস্টারটা শ্যুট হয়, এবং তারপরে যদি 3 দিন সময় লাগে সেই পোস্টারটা রেডি হতে, তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশনে আমরা আসতে পারি, এই যে সাকিব ভাইয়া এই যে 28 তারিখ এবং 29 তারিখ আসামে আসছেন, তাহলে আসামের যে কোনো একটা অনুষ্ঠানে উনি পোস্টারটা তো লঞ্চ করতে পারেন, এটা তো করা গেলেও যেতে পারে। দেখো, আমি কিন্তু এটা আমার আইডিয়া থেকে বলছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, পোস্টার কোথায় লঞ্চ হবে, গান কোথায় লঞ্চ হবে, সেটা কিন্তু নায়কের হাতে থাকে না, ডেফিনেটলি ডিসাইড করে প্রডিউসার্সদের ওপরে। কেননা একটা ইভেন্ট যখন অর্গানাইজ করা হবে, সেটা কিন্তু প্রডিউসার্সরা টাকা ঢালেন, কিভাবে কোথায় কোন ইভেন্টটা হলে কীরকম মানুষের মধ্যে সেটা এফেক্ট ফেলতে পারবে। আমি যতদূর যা শুনলাম, তোমরা আমাকে বলবে কিন্তু অবশ্যই বিষয়টা, আমি শুনলাম আসামে নাকি প্রচুর সাকিবিয়ান আছে, এটা আমি শুনলাম, ভীষণ ইনসাইডার আপডেট পেলাম যে দিদি আসামে প্রচুর সাকিবিয়ানস আছে, যারা হয়তো কর্মসূত্রে বাইরে, আসামে তারা কাজের মারফত, কাজের সূত্রে তারা আছে, কিন্তু তারা সাকিব ভাইয়াকে মনে প্রাণে ভালোবাসে। তাহলে আমরা কি এটা ধরতে পারি না যে সাকিব ভাইয়া যেদিন আসামে আসবেন, যে 2 দিন আসবেন, সেখানে যথেষ্ট ক্রাউড হবে,
মানে যথেষ্ট সাকিবিয়ানদের ভিড় হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যেহেতু এটা সাকিব ভাইয়ার প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম, আর আসামটা হচ্ছে ভারতের মধ্যে, ভারত, কাজেই যেখানে সাকিবিয়ানদের পাওয়ার বেশি বা যেখানে বেশি করে সাকিবিয়ানরা আছে, আবার সেটা ভারতের মধ্যেও পড়ছে, সেই রকম একটা জায়গায় পোস্টার লঞ্চ করা গেলে, আনুষ্ঠানিকভাবে যদি পোস্টার লঞ্চ করা যায়, আমার মনে হয় প্রচুর বেশি এফেক্ট পড়বে, প্রচুর বেশি এফেক্ট পড়বে, এটা আমার ধারণা। কেননা দেখো, একটা জিনিস আমাদের মানতে হবে, সাকিব ভাইয়া হচ্ছেন বাংলাদেশের মেগাস্টার। এবারে ইন্ডিয়াতে এটা তার প্রথম কাজ, মানে প্যান ইন্ডিয়ার প্রজেক্ট, এটা প্রথম যেটা 6টা ল্যাঙ্গুয়েজে রিলিজ পাবে, যেটা আমরা জানতে পেরেছি। তো এক্স্যাক্টলি সাকিবিয়ানরা কোথায় কোথায় বেশি আছে সেটা তোমাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এবং আমরা কিন্তু কমেন্ট যেটা পাচ্ছি সেটা কিন্তু আসামে প্রচুর সাকিবিয়ানস আছে। তাহলে একটা আনুষ্ঠানিকভাবেই যদি প্রথম অনুষ্ঠানটা, মানে একদম সেখানে এরকম যদি হয় যে ডিরেক্টর নিজেও উপস্থিত থাকলেন, নায়িকাও উপস্থিত থাকলেন, একটা বিরাট করে পোস্টার লঞ্চ ইভেন্ট অ্যারেঞ্জ করা গেল আসামে, কেমন হবে? কেমন হবে? এই আইডিয়াটা কীরকম? মানে আমি কিন্তু জাস্ট ডিসকাস করলাম তোমাদের সঙ্গে, আমি একবারও বলছি না কিন্তু এটা হবে, কারণ আমি এটাও জানি না যে সাকিব ভাইয়া কতক্ষণের জন্য স্টেজে থাকবেন। এক্স্যাক্টলি ওটা কি আলাদা কোনো প্রোগ্রাম যেখানে সাকিব ভাইয়া গেস্ট, এটাও আমি জানি না, নাকি পুরো প্রোগ্রামটাই সাকিব ভাইয়া কেন্দ্রিক, আমি সেটাও জানি না। তো এরকম একটা হতে পারে। কিন্তু পোস্টারটা অনলাইন এলো, এটা যতটা না এফেক্টিভ হবে, সাকিব ভাইয়া নিজে একটা ইভেন্টে লাইভ প্রোগ্রামে পোস্টারটাকে লঞ্চ করলেন, এটা আরও বেশি এফেক্টিভ হবে বলে আমার মনে হয়। এবার দেখো তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাও। যদি টিম মেম্বার্সদের মধ্যে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, দর্দ বা দরদের টিম মেম্বার্সদের মধ্যে বলছি, তাহলে যদি একটা কোনো চিন্তাভাবনা, যদি মানে সুযোগ থাকে, যদি কোনো চিন্তাভাবনা এরকম একটা নেওয়া যায়, সেক্ষেত্রে আমার কিন্তু মনে হয় খুব পজিটিভ ওয়ার্ক করবে বিষয়টা। বলো তোমাদের কি বক্তব্য। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা। আর যেটা বললাম, যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, সাবস্ক্রাইব আর ফলো না করে দিয়ে কিন্তু কেউ যেও না। টাটা।